এটা 100 টাকা পড়েছে আর 300 গ্রাম 100 টাকা। সব ভালো, সব ভালো। হ্যালো এভরিওয়ান, রিয়া সাহা ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করে নিই। চলে এসেছি আজকে মাছ বাজারে বাজার করতে। সচরাচর সেরকম একটা বাজারে আমার আসা হয় না, কিন্তু আজ আমি এসেছি যে ঘরে কিছুই নেই, বাজার করতেই হবে, তো সেই জন্যে। আর ছেলেটা আমার কিন্তু রুই মাছ, কাতল মাছ খেতে ভীষণ ভালোবাসে, তো সেখান থেকে মাছ কিনে নিয়ে কিছু সবজি বাজার, ফল কিনে নিয়ে চলে এসেছি। আর এখন তো অরেঞ্জের সিজন, আর আমার পুত্র তো অরেঞ্জ দাও মাম্মা, অরেঞ্জ দাও, ঠিক এইভাবে বায়না করে। তাই ওর জন্য কিছু অরেঞ্জও নিয়ে এসেছি। থেকে সবকটা অরেঞ্জ ওর, আর দুটো অরেঞ্জ তুলে রাখবো ঠাকুরের জন্যে। কারণ আমরা বাড়িতে জিনিস নিয়ে এসে ঠাকুরকে যদি না দিই সেটা কিন্তু আমরা খেতে পারি না। তো ঠাকুরের জন্য সাইড করে রেখে এখন আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। মাছটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, আর একটু বেশি করে মাছের তেল কিনে নিয়ে এসেছি। তোমরা কারা কারা মাছের তেল খেতে ভালোবাসো বলো তো? আমি আর আমার দাদা বৌদি ভীষণ পরিমাণে ভালোবাসি মাছের তেল খেতে। আলু বেগুন দিয়ে চচ্চড়ি, এমনকি যখন শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন মা বলছে মাছের তেলটা কি করব। আমি বললাম মাছের তেল কেন, চচ্চড়ি করতে পারবে আলু বেগুন দিয়ে। তখন চট করে মার মাথায় বুদ্ধি চলে এলো, ঠিক মাছের তেলটা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে চচ্চড়ি করা যেতে পারে, ওতে একটু ব্রকলি দেবো। আমি বলছি ঠিক আছে, তোমার যেটা খুশি তুমি দিতে পারো, তবে খেতে ভালো লাগলে হলো। তো মার আইডিয়াতে মা যেটা বানিয়েছিল খুবই স্বাদ হয়েছিল। তো মাছের তেলটা আলাদা করে পরিষ্কার করতে হবে, কারণ মাছের সাথে একদমই ক্লিন করা যাবে না। মাছের তেলটা পরিষ্কারের জন্য একটু বেশি এফোর্ট দিতে হয়, কারণ ওটা খুবই একটু নোংরা টাইপের হয়। তো সেই জন্যে ভালো করে ক্লিন করে নিয়েছি, আর মাছ ধুতে ধুতে তো সাদাই করে দিয়েছে, তোমরা দেখতেই পারছো। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর চলো এবার আরও কিছু সবজি নিয়ে এসেছি, সেগুলো গুছিয়ে রাখতে হবে। সেগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্না করব, কারণ রান্নাঘরের নিচটা একদম নোংরা হয়ে আছে। তো যতক্ষণ না আমি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না, আমি রান্না বসাতে যেতে পারছি না। আর আজকে কিন্তু খাবার প্যাকিং করে নিয়ে কিন্তু আমি ও বাড়িতেও যাব। আজ দাদার জন্য কিন্তু খাবার বানিয়ে নিয়ে যাব, তো সেই জন্যে তাড়াতাড়িও করছি যে একটু তাড়াতাড়ি করি, দাদার খাওয়ার টাইম হয়ে যাবে। আবার এদিকে ব্লগও তৈরি করছি, বাজারও করে নিয়ে এসেছি, 4 থেকে কিন্তু চলছি আমি। তো আজ বাজারে সুন্দর কিন্তু ব্রকলি পেয়েছি। ব্রকলি আমার আর আমার ছেলের ভীষণ প্রিয়। যখন শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আমার হাজব্যান্ড গ্রামের একদম টাটকা টাটকা ব্রকলি কিনে নিয়ে আসতো। এখানে তো সেই টাটকাটা পাওয়া যায় না যেটা গ্রামে পাওয়া যায়, কিন্তু যেটাই পাওয়া যায় ভালো। আমি ব্রকলি দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব, তবে এই শাকটা আজকে করব না, বুঝলে, কারণ একদিনে এতগুলো রান্না আমার মনে হয় খেয়ে উঠতে পারবো না। আর কালকে ডালও রয়েছে, তো ডাল শুকনা করব। আর ডাল শুকনা খেতে আমার খুবই ভালো লাগে। আমি যখন নাকি ডালই রান্না করি তখন একটু বেশি করে রান্না করি, কারণ পরদিন ডাল শুকনো খাবো বলে। আর সেই ডাল শুকনোটাকে পেঁয়াজ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে আয় হায় আরও বেশি স্বাদ লাগে। দেখতেই পারছো আমার কিন্তু খাবারের প্রিপারেশন হয়ে গিয়েছে। ওখানে একটা গাজর কেটে রেখেছিলাম, যেটা আমি রান্না করতে করতে খেয়ে নেব। এখানে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করতে হবে, ওদিকে দাদার খাওয়ার টাইম হয়ে যাবে। তো চলো ঝটপট আমি রান্নাটা করে নিই। এই রান্নাটা আমি শুধু এই বেলার জন্যই করছি, রাতে কিন্তু এইসব কোনো খাবারই খাওয়া হবে না। কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে কিন্তু তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে তারপর তেলটা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে আলু বেগুন দিয়ে এখন কিন্তু আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না করব। তেলটা যদি ভালো করে না ভেজে নিই তাহলে কিন্তু একটা আস্তে আস্তে গন্ধ আসে। তো যাই হোক, রান্নাটা ওদিকে হতে থাকুক আর আমি তোমাদের সাথে গল্প করতে থাকি।
সম্পর্কে বোঝাপড়াটা যতটা ভালো হয় অত কিন্তু সংসার সুখের হয়। এই যে আমি একা একা এত কিছু করছি, নিজের ইউটিউব করছি, নিজের মেকআপের প্রফেশন সামলাচ্ছি, আবার এদিকে বাজার করছি, ছেলের পড়াশুনো, সব কিছু একা হাতেই সামলাচ্ছি। আমার হাজবেন্ডের একটা কথা সবসময় আমার মাথায় থাকে, আর অনেক কিছুই আমি ওর কাছ থেকে শিখতে পেরেছি, যেটা হলো চাহিদাটা তোমার যত কম হবে তত তোমার লাইফটা অনেক সুন্দর হবে। তো এই কথাটা কিন্তু অনেক দামি। আমি যেরকম আমার টিচারের কাছ থেকে কিন্তু একটা কথা অনেক ভালো শুনেছি, যে হার্ডওয়ার্ক কিন্তু রিস্কা অ্যালাউ করে, কিন্তু তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তো সেই কথাটা যেমন আমার কাছে কোটি টাকার মূল্য, তেমন আমার হাজবেন্ডের এই কথাটা কিন্তু আমার কাছে কোটি টাকার মূল্য। এরকম অনেক কথা রয়েছে যে আমি ওর কাছ থেকে শিখেছি, যে চাহিদা ছাড়া কোনো জিনিস তুমি কিনবে না, প্রয়োজন ছাড়া কোনো জিনিস অপচয় করো না। তো অনেক কিছুই জ্ঞান আছে যে আমি ওর কাছ থেকে শিখেছি, তেমন এটাও চাহিদা যত কম জীবনটা তত বেশি সুন্দর। তাই এত কিছু একসাথে করার পরও মাঝে মাঝে কিন্তু একটু অসহায় হয়ে পড়ি, কোমর দেয় না, শরীরটা দেয় না, যে আমি আর পারছি না, আমার দ্বারা আর হচ্ছে না, তোর কোনো কিছু পারবো না। তারপর মনে হয় কি করব, আমি ঘরে বসে কি করব, কোথায় কতটা এফর্ট দিচ্ছি, তার ফলে কি আসছে আমি তা চিন্তা করছি না, আমি শুধু নিজের কাজটা করে যাচ্ছি, ফল দেবে ঠাকুর এই চিন্তা করছি। কিন্তু কবে ফল দেবে, আদৌ ফল পাবো কি না সেই চিন্তা আমি করছি না। তো এইভাবে চলছে সব কিছু। আর অবশ্যই তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট তো অবশ্যই সেটা প্রয়োজন, সেটা ছাড়া তো কোনো কিছুই না। রান্না হয়ে গিয়েছে, খাওয়ার প্যাকিং করছি, এখন আবার নিয়ে যাব বাড়িতে দাদার জন্যে খাওয়ারগুলো। ওইদিকে প্রিয়াংশকে দেওয়া হয়েছিল টিউশনে, তো তাকেও নিয়ে আসতে হবে। এখন আবার এক নতুন ডিউটি লেগেছে, প্রিয়াংশকে টিউশনে দিয়ে আসা নিয়ে আসা। আমার কাছে পড়তে গেলে খুব পিটুনি খায়, সেই জন্যে আমি টিউশনে দিয়েছি। কারণ আমার কাছে পড়তে গেলে তার ঘুমও পায়, তার তখন অনেক কিছু পায়, ঠিক আছে। তো সেটা আমার মনে হয় আমাদের সব মায়েদের একটাই সমস্যা, যে বাচ্চাকে পড়াতে বসালেই ধৈর্য ক্ষমতা হারিয়ে ফেলি, আর বাচ্চাকে ধরে ধরে মারতে শুরু করি। তো সেই জিনিসটা কন্ট্রোল করতে পারছি না, তো আমি দিয়ে দিয়েছি ওকে টিউশনে। আর টিউশনে গিয়ে কিন্তু বেশ মজা করছে, বেশ পড়াশোনা করছে ও। আর এই যে খাওয়ার প্যাকিং, চলো নিয়ে যাই। আজকের ব্লগটা ছিল তোমাদের জন্য এইটুকু। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। বাই বাই।